ও আদো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার হে হে আদো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার আদো আলো ছায়াতে আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা ও আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা আর জীবনে আর মরণে আমি যে তোমার ও আদো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার ও জোছনার ঢালায় রাত যেন এমনি কাটে প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে জোছনার ডালায় রাত যেন এমনি কাটে প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে আমি আলো হয়ে আসব হোক না অন্ধকার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার থ্যাংক ইউ। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। আজকে তো অম্বুবাচী কালকে রাতেই ছেড়ে গেছে অম্বুবাচী। তাই জন্য আজকে ঠাকুরকে চান টান করালাম, ঠাকুর সব পরিষ্কার করলাম, আর তোমার কাপড় টাপড় চেঞ্জ করলাম। অনেকটা দেরি হলো ওই জন্য। তো চলো আজকে জলখাবার করবো। জলখাবার কিছু করবো না। ও বললো আমি দই কর্নফ্লেক্স খাবো, আর আমি একটু জবের ছাতু খাবো। অনেকদিন খাওয়া হয়নি, জবের ছাতু খাবো। আজকে আর কিছু অন্য কিছু বানাইনি। তো দেখি, আর গরমটা খুব বেশি তো ওই জন্য আর রুটি ফুটি খেতে চাইছে না। ওই জন্য করবো, ওকে দই কর্নফ্লেক্স দিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের শেয়ার করব। চলো এখন জলখাবারটা রেডি করি। ওকে কর্নফ্লেক্স দিয়ে দিই। সরি, হাঁচি হচ্ছে কেন? ওকে কর্নফ্লেক্স দেবো, আর আমি ওই ছাতু দিয়ে খাবো। এই ছাতু খাবো, ছাতু অনেকদিন খাওয়া হয়নি, ছাতু খাবো, জবের ছাতু। এই গরমে তো জবের ছাতু ভালো, ঠান্ডা। এর মধ্যে দই দিয়ে দেবো। দই দিয়ে দিলাম, কালকে একটু দই আছে ওটাও দিয়ে দেবো, আর অল্প একটু জল দেবো এর মধ্যে। এইটা দিয়ে ও চিনি খেতে চায় না, চিনি দেবো না। ওই স্যাকারিনের পাউডার আছে ওইটা দেবো, চিনি খেতে চায় না। দেখো এই স্যাকারিনের এইটা দিয়ে দেবো। এটাতেই যা মিষ্টি হবে। বাবা উঠছে না কেন?
আর এই জলটা একটু দিয়ে দেবো, ব্যাস একটু সামান্য নুন দেবো। সর্দি লাগলো না কি, হাচ্ছা হাচ্ছা হচ্ছে কেন খাবে? একটু সামান্য 1 চিমটে নুন দিলে, এই দইয়ের সাথে মানে টক জাতীয় জিনিস সাথে একটু নুন মিষ্টি ঠিকঠাক না হলে হয় না। এরকম আমি ছাতু মুড়ি মিলিয়ে নিয়েছি, ওগুলো তো দই, আর একটু দই দিয়ে দিলাম। এগুলো দই দই দেখলে না খাবে, ওগুলো দিয়ে আসি। আয়রন করছো, আয়রন করতে করতেই খাবে। হ্যাঁ দেখেছি, দেখি আসছি, আমারটাও নিয়ে আসছি। পাখাটা বন্ধ করে দিই, ঘর অন্ধকার করে দিয়েছি আজকে, রোদ গরম আছে না, ওই জন্য যে ঘর গরম করে দিয়েছি। চলো খেয়ে নিই। এই দেখো, আয়রনও রোজ করা চাই, একদিনে মানে যেদিন একটা কাপড় পরবে ডেলিকার ডেলি, ব্যাস ওটা রেখে দেবে, ওটা ধুয়ে দিই আমি। আর এই দেখো, রোজকার রোজ আয়রন করবে প্যান্ট জামা, ও এত খুব সুন্দর আয়রন করে, এত সুন্দর আয়রন করে না, আমি তো পারিই না, খুব সুন্দর আয়রন করে। চলো করুক, আর একদিকে খাবে একদিকে করবে। আর আজকে আমার এই দেখো ঠাকুর সব পরিষ্কার করেছি, চান টান করিয়েছি খুব সুন্দর করে, সব কাপড় চেঞ্জ করে দিয়েছি, আর কাপড় ধুয়েও দিয়েছি। এই কাপড়টা দিয়ে মোছাই, চান করিয়েছি। বুঝছো, সুন্দর আয়রন করো সত্যি। দোকানে যে আয়রনগুলো করে খুব একটা ভালো করে না, আমি দেখেছি। হ্যাঁ, একবার এদিক মারে ওদিক মারে সব হয়ে যায়। আর এত সুন্দর তুমি করো, তোমার পোষাবেই না এসব। হ্যাঁ, গ্রিন আপেল এনেছিল, সেই গ্রিন আপেলগুলো কাটলাম, একটু বিটন দিয়ে দিলাম, এই সময় খেতে ভালো লাগবে। দুপুরে তো জাম টাম খাবো, এনে দিই, আমিও খাবো, ওকেও দেবো। হ্যাঁ না খাবে তো গ্রিন আপেল? একটাই কাটলাম এখন, দেখি যদি ভালো লাগে তাহলে আবার একটা কাটবো, এটা খাই এখন। রান্না করবো, প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, আজকে গরম লাগছে, তাই আমি বললাম আমি জল ঢালা ভাত খাবো। এখন ভাতটা বসিয়ে দেবো, মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি, মুসুরির ডালে বড়া করবো, পোস্ত বড়া করবো, আর এই দিয়ে খাবো আজকে। আজকে আর ভালো লাগছে না অন্য কিছু খেতে, সবজি টবজি একদম খেতে ইচ্ছা করছে না। আর দেখি ও বলার জন্য কিছু রান্না করে রেখে দেবো, দেখি কি করতে পারি। তো ও বলাটা করে রাখলে না শান্তি লাগে, যে হ্যাঁ একটা মানে ফ্রি লাগে, যে হ্যাঁ ও বলে রান্নাটা করা আছে, আনন্দ লাগে। এই ও বলার রান্নাটাও আমি করে রেখে দিতে দেখি, চেষ্টা করছি কি করব না করব। চলো দেখতে থাকো, আমি এখনই ভাতটা বসিয়ে দেবো, কেননা ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তখন জল ঢেলে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। বা তখন 2টা-2:30টার সময় তখন ঠান্ডা হয়ে যাবে ভাতটা, গরম থাকবে না। এখন আজ এই পাখাটা পরিষ্কার করব, খুব নোংরা হয়েছে দেখো, খুলবো, এইটা দিয়ে খুলবো, এইটা দিয়ে খুলবো, খুলে এটা স্ক্রুড্রাইভার আছে এর ভিতরে, এটা খুলে পরিষ্কার করব। চলো তাহলে করি। দেখো খুলে নিয়েছি, এরকম করে খুলে পাখাটা পরিষ্কার করব। এই দেখো এইটার মুখটা সামনেখানটা থাকে, এটাও পরিষ্কার করব। আগে আমার এরকম পাখা ছিল বলে আমি জানি এটা কিভাবে কি করতে হয়। তো এটা আমি বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে আসি। দেখো খুব নোংরা হয়েছে, ও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইটা লাগানো একটু ঝামেলা আছে, এটা একটু অসুবিধা হয়, বাকি সব ঠিক আছে। দেখো সব পরিষ্কার করে দিচ্ছি, খুব সুন্দর লাগছে। এবার পরিষ্কার হলে যে কোনো জিনিসই ভালো লাগে। চলো, লাইটও কেটে গেছে, ইনভার্টারে চলছে, দেখবে চলবে। এই দেখো খুব সুন্দর চলছে, দারুণ। চলো হয়ে গেছে, স্কচ ব্রাইট দিয়ে রগড়ে দিলাম, পরিষ্কার হয়ে গেছে। জায়গায় রেখে দিই, জায়গায় জায়গায় না থাকলে না বড় বিরক্ত লাগে। বাসন অনেকক্ষণ ধোয়া হয়ে গিয়েছে, লাইটটা কেটে গেল, ডালটা পিসবো, তখন যে আসবে কি জানি লাইটটা। হয়ে গেল, অল্প ডাল গোটা রেখেছি, এর মধ্যে দেবো, বললাম না জল দেওয়া ভাত খাবো গরমের জন্য, আর এটা একটুখানি কাঁচা বাটা খাবো, কাঁচা বাটা খেতে খুব ভালো লাগে।
তোমাদেরকে একটা জিনিস আমি দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। এই মিক্সিতে নিচে যে রাবারগুলো থাকে ওগুলো তো এক এক সময় সেই চ্যাটচ্যাটে হয়ে লেগে যায়। ওই জন্য আমি ওই বোতলের ওই মুখগুলো হয় চিপিগুলো, সেইগুলো দেখো চারদিকে লাগিয়ে দিচ্ছি। খুব সুবিধা হয়, এটা চ্যাটচ্যাটেও হয় না আর সুন্দর থাকে। আর তোমার খুব ভালো, তোমরা এই জিনিসটা করতে পারো। এই পিছনে 4টে এইরকম ছিপি লাগিয়ে দেবে, জলের ছিপি, এই যে বোতলের ছিপিগুলো হয় এই ছিপিগুলো খুব ভালো, খুব সুবিধা হয় গো, খুব ভালো। হ্যাঁ, ভীষণ ভালো। এরকম করতে পারো তোমরা। এগুলো তো ভাজা হয়ে গেল, এখনো পর্যন্ত এলো না। দেখো সব বড়া টড়া ভেজে নিলাম, সব রেডি করে নিয়েছি। তাহলে দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি, এর মধ্যে পাঁপড় আছে, সাবুর পাঁপড়, সাবুর না কি জানি কিসের জানি না, বেশ ভালো খেতে, পাঁপড়গুলো খেতে বেশ ভালো। এগুলো হয়ে গেছে। এখন টাইম কটা বাজে? এখন তো পৌনে কি বলছে, 2:30 বাজে, এখনো এলো না। এবার আসবে, আসার পরই খাবো। গরম তো খুবই আছে, মাঝখানে খুব বৃষ্টি এসেছিল, ঝমঝম ঝমঝম ঝম করে। আমি বুঝতে পারছি না যে কিসের আওয়াজ হচ্ছে বাথরুমে। আমি যে কি এটা এক্সস্টটা চালানো আছে তার আওয়াজ আসছে, না কি বাবা গিজারটা অন করা আছে সেটা আওয়াজ আসছে। গিজার তো এখন এই গরমকালে অন করি না। তারপরে এদিক ওদিক তাকাচ্ছি, বুঝতে পারছি না, সব চারিদিকে সব বন্ধ করে দিয়েছি। আবার জানলা খুলে দরজা খুলে দেখছি যে বাবা একদম সোজা বৃষ্টি পড়ছে, ঝমঝম করে। ওইটা বৃষ্টিটা পড়ে আর গরমটা বাড়িয়ে দিল। খুব গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ভালো লাগছে না। বিকেলে যদি একটু ঝড় বৃষ্টি হয়তো হবে। এখন তো হলো, এখন রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ এখন বাইরে, খুব রোদ। গরমে আর কি করবো, আর তো কোনো কাজ নাই। রান্না তো বেশি কিছু করিনি, রাতে রান্না ভাবলাম করে রাখবো, তো কী করবো না করবো বুঝতে পারলাম না, দিয়ে আর করিনি। দেখি একটু মটর ভিজিয়ে দেবো ওকে জিজ্ঞেস করে, যদি ঘুগনি খায় তো খাবে। খেতে চায় না, না ঘুগনি টুগনি, আমার ভালো লাগলে, কিন্তু ওর ভালো লাগে না, খেতে চায় না। দেখি যদি খায় তো জিজ্ঞেস করে, তাহলে গরম জল করে ঘুগনি বসিয়ে দেবো, ঘুগনি বসিয়ে দেবো, মটর ভিজিয়ে দেবো। চলো তাহলে দেখি, ও অপেক্ষা করি কখন আসে। বাইরে এলাম, একটু গরম লাগছে ঘরে, ওই জন্য বাইরে একটুখানি বেশি এখানটা দাঁড়ালে না হাওয়া আসছে ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এখনও তো আসেনি, দেখি অপেক্ষা করি কখন আসে দেখি। তো লিফট একজনকে গেছে, 6th ফ্লোরে গেছে, নামছে। দাঁড়িয়েছিলাম এখানে, খানিক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, গরম লাগছে বলে এইখানে এখানে দূর বৃষ্টি হলো একটুখানি দিয়ে। দূর বাবা, কি রে বাবা, দেখতে পাই না কেন, দিয়ে আরো গরমটা ধরিয়ে দিল। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি কোথায় আওয়াজ হচ্ছে। হ্যাঁ, খুব খুব সোজা বৃষ্টি হয়েছে, খানিকক্ষণ গরমটা বাড়িয়ে দিল আরো। দিয়ে আমি ভাবছি যে কিসের আওয়াজ হচ্ছে, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কোথা থেকে খুঁজে পাচ্ছি না। ওই যে গিজারটা অন করা আছে না কি রে বাবা, না পাখাটা অন করা আছে, দিয়ে তারপর আবার দরজা খুলে দেখছি যে ও বাবা উনি বৃষ্টি। না না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দেখাচ্ছি তুমি কোন টাইমে খেতে এলে। গুড ইভিনিং, এখন 6টা 10 হয়েছে, এখন তো সন্ধ্যে দেওয়ার সময় হয়নি, সন্ধ্যে এখনো হয়নি, সূর্যদেব এখনো ডোবেনি। আর কি যে গরম, যে কি বলবো, আর প্রচণ্ড গরম। চান করে এলাম, ম্যাক্সি কেচে মেলে দিলাম। আর দেখো রাতে আবার কি রান্না করব, সে এক চিন্তা, কি রান্না করব ভাবলাম দিনের বেলা করে রাখি, তা করা হলো না। রাতে তো করতেই হবে আমাকে যেমন করে হোক, দেখি কি করা যায়। আর চাটা খাবো না এখন, চা আমি বিকেলে যদিও খাই না, খুব কম চা খাই। ও কখনো কখনো এসে গেল যদি মন হয় তো করলাম, নাহলে চা আমি বিকেলে খুবই কম খাই নাই বলতে গেলে। সকালের চা আমার চাই, বিকেলের চা আমার চাই না। চলো দেখি একটু বসি, ফোন টোন দেখি, এখন তো সেরকম কিছু কাজ নাই, বাসন টাসন সব ধুয়ে তুলে দিয়েছি জায়গায় মতো। আবার একটু বসবো, ফোন টোন দেখবো, ফোন টোন করবো। চলো আবার পরে আসছি।
দেখো সব ভাজাভুজির মেলা লেগে গেছে। এইগুলো সব ওর অফিসের জন্য নিয়ে এসছে, ওরা সব খায়। দেখো কত কি নিয়ে এসছে। বাবারে, এটা কি একটা একটা ঠেকুয়ার মতন এই জিনিসটা। ওটা চানাচুর, এই একটা চানাচুর, এই একটা চানাচুর, এটা নিমকি, এটা কি বলে ফাফড়া, ফাফড়া এই দুটো, এটা বোধহয় আলু চিপস, এটা পটেটো চিপস হবে, এটা মশলা সেও ভাজা, আর এটা প্লেন সেও ভাজা, আর গাঁঠিয়া দেখো 2 প্যাকেট, আর একটু বাদাম। বাবারে, খেয়ে ওদের 1 বছর সময় লাগবে ও খেয়ে শেষ করতে। বলছে না, ওরা খায় খায় আর কাজ করতে থাকে অফিসে। বাবারে, কত। দাঁড়ান, আমি ব্যাগে ঢোকাও, দাঁড়ান আমি ধরছি। পটল আর পেঁয়াজ ভাজতে দিয়েছি, এই যে। এটা হোক, সব কটা ধুলাম। আর কি, এখন আর কিছু কাজ নাই, বসেই ছিলাম। বাইরেটা একটু দেখি, বেশ ভালো লাগছে। হাওয়া তো নাই, কিন্তু হালকা মানে ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে, হাওয়া নাই। ঘরের থেকে আরাম একটু, এই যা। চলো বসে থাকি, কোনো কাজ নাই, ওটা ভাজা হবে, তারপরই বাকি কাজ করব।